আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখানে এই যে শুক্রবার দিন সকালে কিন্তু এটা ভোরে আমি আজকে হাঁটতেও যাইনি। আবার মানে ঘুমও আসেনি। সকাল, সকাল রান্নাটা চুলোয় দিছি। তা প্রেশার কুকারেই আমি ডালটা ফুটাই নিয়েছি। নিয়ে ভালো করে একটু এটা করলাম, নাড়াচাড়া করে তারপরে পানিটা কিন্তু দিয়ে দিছি। বলকটা ওঠার পরে আমি তেলে দিলাম। তা তেলে দিতে যেয়ে দেখি মানে কড়াইটা এত মানে গরম হয়েছে যে মানে যে ডালটা দিয়েছি তখনই আগুন উপরে উঠে গেছে। প্রথমত একটু ভয় পেয়েছি, পরে যে আর আল্লাহর রহমতেই না। তো ভাবলাম যে এইভাবে করে রান্না নাকি করলে পরে হয় মানে ভালো লাগে না ডাল খাইতে। তা কী হবে কি জানি আজকে। তো আমি তো ডাল খাইনি, সেজন্য বুঝিও নি। তারপরে আমি রাত্রে কিন্তু এই যে গোশটা কিন্তু ভিজাইয়ে রাখছিলাম। তা সকালে উঠে ভালো করে ধুয়ে কেটে নিলাম ডালটা ফোটাতে দিয়ে তারপরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে শুকনো মরিচ, তারপর হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে গোটা এলাচ, দারচিনি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে পরিমাণ মতো একটু পানি দেবো। পানি দিয়ে কিন্তু আমি চুলার পর দিব আটকে। আর আলু আমি কেটে রাখেছি। আলুটা আমি যে একটু ভেজে নেব, মানে মাখানোর পরে পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে এঁটে রাখবো। রাখার পরে আমি আলুগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই এই যে আমার গোশটা কিন্তু হয়ে গেছে। আমি চারটা যে প্রেশার কুকারে যে বাসিটা, সে বাসিটা চারটা দিছি। দেওয়ার পরে আমি মানে ঢাকনাটা খুলে আলুগুলো দিছি। দিয়ে আমি কিন্তু একটা বাসি দিয়েছি। একটা বাসিটা দিয়ে একটু 5 মিনিট মতো রেখে দিয়ে তারপরে নামিয়ে ফেলাম। আর আমি কিন্তু একটু ঝোলটা বেশি রাখছি, কারণ ঝোলটা রাখলে পরে আমার 2 দিন হয়ে যাবে। আর এটা আমি এই যে চচ্চড়ি করছিলাম, পটল আর আলু, মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু রসুন বাটা আছে, পরিমাণ মতো হলুদ, একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা কিন্তু মাখিয়ে নিব। তো এটা মাখাইতে যেয়ে বারবারই কড়াইটা ঘুরে ঘুরে যাচ্ছে। তা কড়াই তো আমি করি, মানে হাতে তো ক্যামেরা, এই জন্য আমি ধরতে পারছি না, সেই জন্যই বারবারই ঘুরছে, কিন্তু বিরক্ত লাগছে খুব। তো আবার ভাবছি এইটুকের জন্য আবার ক্যামেরা সেট করব, থাক হাতেই থাক। কিন্তু আমার আর ভালো লাগছিল না, কি করব, বাধ্য হয়ে মাখাইতে যেয়ে আবার হাতটা ধুয়ে আমি কিন্তু ক্যামেরাটা আগে স্ট্যান্ডে রাখলাম। রেখে তারপরে আমি কিন্তু এটা আবার ভালো করে মাখাচ্ছি। তা আমি কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে মাখাবো, করবো, রান্না করব। তা আমি এই চিংড়ি মাছটা দিতে আমার মনে নেই। মাখাইতে মাখাইতে যে সাইডে যে আমি চিংড়ি মাছ রাখেছি, তো এর কথা আমার মনেই নেই। তারপর পরে চুলার পাত দিয়েছি, চুলার পাত দিয়ে নিয়ে হঠাৎ করে দেখে আমি মাছটা দেয়নি। পরে কি করব, যখন বলো কোটে তখন কিন্তু আমি অফলাইনে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি। দিয়ে তারপরে যে ঢাকনাতে ঢেকে রাখছিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর আমি কিন্তু এটা একেবারেই শুকিয়ে ফেলবো। আর চুলার হিটটা কিন্তু একদমই লো দেয়া, মানে আর আমি ঘোরায় ঘোরায় দিচ্ছি যাতে এপাশ ওপাশ সব পাশে যাতে একই রকমের হয়। দেখেন আমি কিভাবে করেছি। আর এইভাবে যদি লাল লাল মতো হবে তখনই নামাই এই চচ্চড়িটা যদি খান তারপরে কিন্তু অনেক ভালো লাগবে। এভাবে একবার করে দেখেন। এই যে আমি যেভাবে করেছি দেখেন, পুড়েও যায়নি, আবার কিন্তু একদম যে পানি আছে সেটাও না। এভাবে একটু লাল লাল করে নিয়ে চচ্চড়িটা করেন, খাইতে কিন্তু অনেক মজা। তা আমি কিন্তু এই যে গোছগাছ করলাম, করে ঘরটাও গুছিয়ে নিয়েছি। গুছানোর পরে মানে এটা অফলাইনে আমি করে নিয়েছি। নিয়ে আমি কিন্তু এই যে গ্রামের উদ্দেশ্যে রওনা দিছি। আপনাদের ভাই কিন্তু নিচে আগে নেমে গেছে, আর আমি কিন্তু নামছি। আর আমার সাথে সাথে আমার একটা বাবু নেমে যাচ্ছে। মানে যে রাস্তার ভিতরে আজকে আর ভিডিও করতে পারিনি, কারণ আপনাদের ভাই ছিল। আর আমি কিন্তু ওই যে গ্রামে চলে গেছি, কিন্তু আমি ভিডিও করিনি রাস্তার ভিতরে, কারণ আপনাদের ভাই থাকলে আমি একেবারে ভালো ওয়াইফ, এই জন্য আর ভিডিও করা হয়নি। তা আমি কিন্তু ওই যে প্রথমত এসে ফ্রিজটা বন্ধ করে আপনাদের ভাই মানে ভুঁড়িটা মানে করে দিয়েছে, বের করে দিয়েছে। আমি আবার ভিজায় রেখে তারপরে চুলাটা মানে একটু বাইরে রেখে, বৃষ্টি হচ্ছে, রান্নাঘরে যাইতে পারিনি। আবার গ্যাসেও চুলাটার অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম বারান্দার উপরে একটু ইটগুলো সাজিয়ে পানিগুলো গরম করি।
তা আমি পানিটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে ঘরের ভিতর এসে দেখি ঘর তো আটকানো থাকে, আর আমাদের বাসাতে কেউ থাকে না গ্রামে, মানে জানালা দরজা সব আটকানো থাকে, আর বৃষ্টি পড়ছে, এই জন্য এই যে চেয়ার টেবিলগুলোর অবস্থা খুবই খারাপ, মানে ছাদকুড়োর মতো হয়ে গেছে। আমি কিন্তু একবার ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছি, তারপরেও উঠছে না। এই জন্য আমি এভাবে করে মুছে নিছি। 5-6টা চেয়ার, 6টা চেয়ারই কিন্তু আমি এভাবে করে মুছে নিছি, মানে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে এই পাশের রুমে এসে দেখি ফ্রিজটাই মানে ঘেমে, আর চেয়ারে যে এরকম যেভাবে হয়ে আছে, যে সাদা সাদা হয়ে মানে ছাতকুর মতো ধরে, এই ফ্রিজে এভাবেই করে হয়ে আছে। তো আমি এই যে একটা শুকনো কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করতে চাই, যে আমার এই শুকনো এই কাপড়টাও কিন্তু ভিজে গেছে, কারণ ফ্রিজটা এতই ঘেমেছে আর এতই ময়লা। এই যে দেখেন এর ভিতরে কি ময়লা দেখাই যাচ্ছে, মানে আমাদের গ্রামে কিন্তু কেউ থাকে না বাসায়। আর মাঝে মাঝে আপনাদের ভাই ওই যে গ্রামে যায়, যেই কিন্তু চলে আসে, আর ও তো ছেলে মানুষ, ও তো আর পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে করে না। আর উনি তো যে খাবারগুলো রেখে নিয়ে সারাদিন রুটি করে বেড়াই, এরকম এভাবেই। এই জন্য তো এগুলো তো আর করা সম্ভব না। আর আমাদের গ্রামেতে কেউ থাকে না, শুধু আমরা জাস্ট এখানে আমাদের গাছ গাছলা, আর আমাদের কিন্তু প্রচুর বাগান। তা কোনো একদিন আমি শেয়ার করব ভিডিওতে। এই যে এই ফ্রিজটা মোছার পরে আমি কিন্তু এই যে চুলাটা পরিষ্কার করে নিলাম, কি বিশ্রী হয়েছিল। তারপরে সব পরিষ্কার করে চুলা পরিষ্কার করলাম, করে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে, তারপরে আমি কিন্তু ভুঁড়িটাও এখানে পরিষ্কার করলাম। করে আমি কিন্তু এত সুন্দর ক্লিয়ারভাবে পরিষ্কারটা হয়নি, মানে সবগুলো করতে পারিনি। আমি কিন্তু উপরকার যে ময়লাটা সেটা পরিষ্কার করে নিয়ে আসছি, কিন্তু এই যে যেগুলো দেখছেন এগুলোর মধ্যে এত সুন্দর পরিষ্কার হয়নি। তো এইগুলোই আমি শুধু পরিষ্কারটা করেছি। তা এটাই আমি সন্ধ্যার সময় আসছি, মানে মাগরিবের নামাজ পড়ে বাসায় আসতেই প্রায় 9টা 9:30 বাজে। তো এসেই তারপরে আমি কিন্তু এই যে এগুলো জাল দিয়ে নিচ্ছি, মানে যেগুলো আমি ভালো করে পরিষ্কার করছিলাম, একটু ধুয়ে এখানে এসে ধুলাম, বাসায় ধুয়ে তারপরে জাল দিলাম দিয়ে। এটা কিন্তু পরের দিন সকাল, মানে শনিবারের দিনকের ভিডিও। আমি যে কালকে মানে শুক্রবারে গোশ রান্না করছিলাম, সেই গোশটা দিয়ে আর রুটিটা দিয়ে আমি সকালে নাস্তা করেছি। নাস্তা করে তারপরে ডাইনিং চুলা টুলা সব পরিষ্কার করে তারপরে বেডরুমটা একটু পরিষ্কার করলাম আমার, করে তারপরে আমি কিন্তু আমার বেলকনিতে চলে আসছি। এই যে শুক্রবার দিন পানি দেওয়া হয়নি গাছে, তারপরে শনিবারের দিনও পানি দেওয়া হয়নি, আর গাছগুলো কেমন যেন হয়ে গেছে। তার আগেও একদিন পানি দেওয়া হয়নি, বৃহস্পতিবার দিনে। তারপরে দেখি গাছগুলো কেমন যেন হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে ছোট ছোট করে, এদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার অন্য সাইডের থেকে আসছে, এই সাইডের থেকে আসছে না পানি। এই জন্য গাছে কিন্তু লাগছে না, বিধায় কেমন যেন হয়ে গেছে। তা ভাবলাম আজকে পানিটা দিয়ে একটু স্প্রে করে দিই। তা আমি আগে পানিটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপর স্প্রেটা করলাম। আর এখানে এই যে গাছটাই সুতা পেঁচিয়ে গেছে, কারণ এখানে গামছা নাড়া হয়, বা আমার ওই যে মানে ওড়না নাড়া হয়, ওড়নার যে সুতাটা পেঁচিয়ে গেছে এটা। আর আমি এখানে এই যে মানে পুঁইশাক নিয়ে আসছিলো, আমি কিনে নিয়ে আসলাম, আপনাদের ভাই পুঁইশাক খায় না। তা আমি আবার রান্না করে এখানে অর্ধেক কেটে লাগাই দিয়েছে, তাদের কি সুন্দরই হয়ে গেছে বেশ। আর এই যে এই গাছটা দেখছেন, এই যে ফোটা ফোটা মতো, এই পাতা ফার মতো, এটা কিন্তু আমি এই যে কেটে ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে দেখছি, মানে গাছ বেঁচে গেছে। 2টা গাছ বের হয়েছে, কিন্তু মেন যেটা থেকে কাটেছি সেটা থেকে এখনো ডাল বের হয়নি। কিন্তু যেগুলো মাঝের পোর্শনটা ওটা লাগাইছে, ওইটার থেকেও গাছ বেরিয়েছে। আবার যেটা একদম আগাই ছিল সেটাও বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আর এইখানে এই যে ক্যাকটাস, এগুলো কিন্তু আমার এই যে বেড থাকে, ডাইনিং রুমে থাকে এই গাছগুলা। তো আমার কিন্তু অনেকগুলো গাছই এভাবে বানিয়েছি, একটা করে মানে ডাইনিংয়ে নিয়ে আসি, আর একটা করে রোদে দিয়ে আসি। এই মানি প্ল্যান্টটাও আমার ডাইনিং এরটা, ওইটাও আমি বাইরে দিয়ে আসছি, যে একটু রোদ লাগুক, আর বৃষ্টির পানি যদি 2-1টা পড়ে তাহলে গাছগুলো আরও বেশি সুন্দর হবে, সতেজ হবে। এই জন্য বাইরে রেখে আসছি, মানে বাইরে মানে আমার বেলকনিতে। আর বেলকনি তো অনেক ছোট আমার। তারপরে ওইগুলো করার পরে আজকে কিন্তু মানে শনিবারের কিন্তু দুপুরের রান্নাটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম আর রান্না শেয়ার করছি না। আর এখানে আমি যে মশলাটা বানিয়ে নিচ্ছি, এটা মুড়ি মাখার মশলা। এটা প্রথমত কড়াইতে আমি তেল দিছি একটু বেশ পরিমাণ। আর এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া,
পরিমাণ মতো একটু লবণ দিছি, একটু হলুদ দিছি আর শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আমি তেলের উপর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিছি। পানিটা দেওয়ার পরে আমি মশলাটা একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে যখন এই যে পানিটা একদম শুকনো শুকনো হয়ে তেলটার সাথে যখন মশলাটা একটু মানে ভাজা ভাজা মতো মতো হবে, তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। মানে একটু তেলের উপরে যখন মশলাটা ভাজা মতো হয়ে যাবে তখনই নামাবো, না হলে পরে কিন্তু কাঁচা কাঁচা একটু নরম থাকলে এটা বেশি দিন রাখা যাবে না। এইভাবে মশলাটা বানিয়ে ফ্রিজে রাখলে প্রায় এক সপ্তাহ মতো চলে যাবে। আমি এটা এই যে আমি মুড়ি মাখাবো বিধায় আমি এটা করছি, মেয়েরা অনেক পছন্দ করে এভাবে মুড়ি মাখানোটা। আর আমি এখানে যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর সরিষার তেল দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে কিন্তু লেবুর রসটা দিচ্ছি আমি কিন্তু এখানে কাঁচা মানে যে এটা তো পাকা লেবু, সেই জন্য আমি খোসাটা আমি ছাড়িয়ে কেটে দিইনি। আমি কিন্তু এখানে ছোটো ছোটো করে এই লেবুর খোসটা উঠাই ছোটো ছোটো করে কেটে তারপর দিই। আমি ধনিয়ার পাতা দিই আর শসা দিই, টমেটো। আজকে আমার কাছে শসা আছে, টমেটো নেই আর ধনিয়ার পাতাটা নেই। তা আমি ভাবলাম যে শসা ফ্রিজে আছে তো ঠান্ডা হলে পরে আপনাদের ভাই খাবে না, এই জন্য আর শসাটা বের করে দেয়নি আমি। আর মুড়িও একটু নরম নরম মতো, সেই জন্য আর দেওয়া হয়নি। তারপরে আমি এই যে ছোলাটা এর আগেই ভুনে রাখছিলাম, তা আমি অর্ধেক ওই দিনকে খেয়েছি আর অর্ধেক আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ভাবলাম আজকে আমি বের করে এই যে গরম করে নিলাম, করে এই মশলাটার সাথে এই যে মুড়িগুলো ছিল মাখিয়ে দিলাম। অনেক মজা করে খেয়েছে। আর এভাবে মাখিয়ে দিলে আপনাদের ভাইও অনেক পছন্দ করে আর মেয়ে দুইটাও অনেক পছন্দ করে। যাক, এভাবে মাখাই দেওয়ার পরে সবার বাটিতে বাটিতে করে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এই বলটার ভিতরে নিয়েই খেলাম একটু। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।